আপনি কি মোবাইল স্ক্রিন রেকর্ড করতে চান? চলুন আজকে শিখে নেওয়া যাক কিভাবে এক্স রেকর্ডার দিয়ে মোবাইল স্ক্রিন রেকর্ড করা যায়। আজকে আমি আপনাদেরকে A to Z সবকিছু দেখিয়ে দেব। কিভাবে আপনারা প্লে স্টোর থেকে এক্স রেকর্ডার যে অ্যাপসটি আছে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কিভাবে আপনারা আপনাদের ফোনে সেট আপ করবেন। সেট আপ করে কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন A to Z সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো দিয়ে রাখতে ভুলবেন না। তো আপনার মতো অনেকেই এক্স রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে আপলোড করে অনেক টাকা ইনকাম করে, তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? চাইলে আপনিও আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওকে, আমরা চলে এসেছি আমাদের ফোনের স্ক্রিনে। তো ফার্স্ট আমাদেরকে এক্স রেগুলার যে অ্যাপসটি আছে সেটা ওপেন করে নিতে হবে। তার জন্য আমাদেরকে প্লে স্টোর যে অ্যাপসটি আছে সেটা ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপসটি, এখানে টাচ করব। এখানে টাচ করার পরে সার্চ বক্সে আপনারা লিখবেন এক্স রেকর্ডার। ওকে, এক্স রেকর্ডার লিখে সার্চ করার পরে এক্স রেকর্ডার যে অ্যাপসটি সেটা আমাদের সামনে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন লেখা। সো এটা আমার ইনস্টল করাই আছে, এর জন্য এখানে ওপেন লেখা দেখাচ্ছে। সো আপনারা যখন সার্চ করবেন তখন লেখা দেখাবে ইনস্টল। সো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা ওপেন করবেন। ওকে, সো অ্যাপসটি ওপেন করার সময় হয়তো কিছু অ্যাড চাইতে পারে। তো আপনারা অ্যাডগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে যে অপশনটা, এখানে ক্লিক করবেন। ওকে, সেটিংসে ক্লিক করার পরে আপনারা উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অডিও সেটিংস, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইন্টারনাল অডিও মাইক্রোফোন, এইটা আপনারা অন করে দেবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু এইটা অফ থাকবে, এটা আপনারা অন করে দেবেন। আপনাদের ক্ষেত্রে অন থাকবে হচ্ছে এই যে এটা অন থাকবে। সো আপনারা এটা অফ করে দিয়ে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন এটা আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে এসে দেখতে পাচ্ছেন ভিডিও সেটিংস। এই ভিডিও সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করে দেবেন 1080 অথবা 720, আপনারা যে কোনো একটা দিতে পারেন। সো আমি এখানে 1080 দিয়ে ভিডিও করছি, স্ক্রিন রেকর্ড করছি। সো আপনারা যেটা খুশি আপনারা সেটা দিয়ে করতে পারবেন। আমার মতে 1080 দিয়ে স্ক্রিন রেকর্ড করলে কোয়ালিটিটা অনেক ভালো হবে। ওকে, তারপরে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কাউন্টডাউন নামে একটা অপশন আছে। এইটার উপরে টাচ করে দেবেন। টাচ করার পরে এখানে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড। সো আপনারা যখন স্ক্রিন রেকর্ডটা স্টার্ট করবেন তার 3 সেকেন্ড পরে রেকর্ডটা শুরু হবে। সো আপনারা 3 সেকেন্ডও দিতে পারেন, 5 সেকেন্ডও দিতে পারেন, 10 সেকেন্ডও দিতে পারেন। সো আমি এখানে 3 সেকেন্ড দিয়ে রাখছি। ওকে, সো এটা সিলেক্ট করে দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটা আপনারা অন করে দেবেন। এটা আপনাদের ক্ষেত্রে অফ থাকবে, আপনারা অন করে দেবেন। ওকে, স্ক্রল করে একটু নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন আছে, এই যে এই অপশনটা আপনারা অন করে দেবেন। আপনাদের ক্ষেত্রে এটা অফ থাকবে, এটা অন করে দেবেন। ওকে, এইটা অন করে দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ নামে একটা অপশন। সো এইটা কিন্তু অফ থাকবে, এটা আপনারা অবশ্যই অন করে দেবেন। এটা যদি অন করে না দেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু হাইড করে দেখাতে পারবেন না। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি হাইড করে, আপনারা এভাবে দেখাতে পারবেন না। ওকে, এটা অন করে দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আর কিছু করা লাগবে না, মোটামুটি নিচে সব সেটিংস ঠিকই আছে। সো আপনাদেরও এরকমই থাকবে, সব ঠিক থাকবে। আপনারা চাইলে এইভাবে সেটিংস গুলো করে তারপরে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারেন। এরকম সেটিংস করার পরে এই পাশে ব্রাশ যে অপশনটা দেখছেন এরকম আপনাদের ক্ষেত্রেও আসবে। এই পাশে টুল বক্স নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এরকমটা আপনাদের ক্ষেত্রেও আসবে। দুই পাশে দুইটা থাকবে। সো আপনারা এখানে ব্রাশে ক্লিক করে এইভাবে ব্রাশে ক্লিক করে এই যে এখান থেকে আপনারা যে কোনো একটা নিয়ে
আপনাদেরকে এভাবে হাইড করে দেখাতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে হাইড করে দেখাতে পারবেন। আর এই পাশে যে টুল বক্সটা আছে এইটাতে ক্লিক করার পরে 4টা অপশন আপনাদের সামনে শো হবে। এখান থেকে আপনারা রেকর্ড চালুও করতে পারবেন, বন্ধও করতে পারবেন। সো এইভাবে আপনারা রেকর্ড করতে পারবেন। রেকর্ড করার পরে আপনারা যদি চান তাহলে কিন্তু এখান থেকে এডিটও করতে পারবেন। সেটা কিভাবে? এই যেখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন, এইটা আপনারা অন করবেন। এইটা অন করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো এডিটের অপশন আছে, এডিট ভিডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা ভিডিওটা এডিট করতে পারবেন। সো আমি আর দেখাবো না কিভাবে এডিট করতে হয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আপনারা যদি এই বিষয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে এরকম দুর্দান্ত সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন।